হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 25শে এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো কারণে যদি মিস করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিও এবং পড়াশোনার পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটা করতে থাকবে এবং যেই ক্লাসগুলো দেখবে সেটাতে কিন্তু অবশ্যই রেসপন্স করবে, লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে ক্লাসটা কেমন লাগলো। প্র্যাকটিসটা কিন্তু মনোযোগ দিয়ে করো, যা খুব শিগগিরই তোমাদের মক টেস্টও আসতে চলেছে, এছাড়াও মান্থলি কুইজও তো আসতে চলেছে কারণ মাসটাও শেষ হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছুতে খুব ভালো রেজাল্ট করার জন্য, খুব ভালো স্কোর করার জন্য পড়াশোনাটা কিন্তু করতে হবে। তো প্রত্যেক দিন প্র্যাকটিসের মাধ্যমে নিজেরা পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। বিচারক ড্যাশ দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার অর্থাৎ ভিজিল্যান্স হিসেবে নিযুক্ত? অপশান এ সুস্মিতা পাখরাওয়াল, অপশান বি কাবেরী বাওয়েজা, অপশান সি শিখা সিং রাজপুত এবং অপশান ডি মৈথিলি আগরওয়াল। সঠিক উত্তর অপশান বি কাবেরী বাওয়েজা। নেক্সট, ভারত ইস্পাত আমদানির ওপর ড্যাশ শতাংশ শুল্ক আরোপ করেছে? অপশান এ 10, অপশান বি 12, অপশান সি 15 এবং অপশান ডি 17। সঠিক উত্তর অপশান বি 12%। নেক্সট, ড্যাশ দক্ষিণ ভারতের প্রথম ACEMU ট্রেন শহরতলি রুটে চালু করেছে? অপশান এ তিরুবনন্তপুরম, অপশান বি কোয়েম্বাটুর, অপশান সি চেন্নাই এবং অপশান ডি ব্যাঙ্গালোর। সঠিক উত্তর অপশান সি চেন্নাই। নেক্সট, বিশ্ব ধরিত্রী দিবস কোন দিনে পালিত হয়? অপশান এ 20শে এপ্রিল, অপশান বি 21শে এপ্রিল, অপশান সি 22শে এপ্রিল এবং অপশান ডি 19শে এপ্রিল। সঠিক উত্তর অপশান সি 22শে এপ্রিল। নেক্সট, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট ড্যাশ বছর পূর্ণ করেছে? অপশান এ 25, অপশান বি 50, অপশান সি 100 এবং অপশান ডি 75। সঠিক উত্তর অপশান বি 50 বছর। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু মনে করে অবশ্যই মান্থলি কুইজের জন্য প্রিপেয়ার হয়ে থেকো। প্র্যাকটিসটা কিন্তু করবে এবং যেই ক্লাসগুলো দেখবে ক্লাসে কিন্তু মনে করে রেসপন্স দিও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ইন্দুসল্যান্ড ব্যাংক ডেপুটি CFO হিসেবে ড্যাশের নাম দিয়েছে? অপশান এ সন্তোষ কুমার, অপশান বি রবিশ কুমার, অপশান সি মোহন ক্রান্তি শর্মা এবং অপশান ডি সুশীল শর্মা। সঠিক উত্তর
অপশান এ সন্তোষ কুমারের নাম দিয়েছে। নেক্সট, ভারতের ঔষধ রপ্তানি $1 বিলিয়ন অতিক্রম করেছে। অপশান এ 10, অপশান বি 20, অপশান সি 30 এবং অপশান ডি 40। সঠিক উত্তর অপশান সি $30 বিলিয়ন। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালামের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে ড্যাশ সফর করেছেন। অপশান এ ইরান, অপশান বি ইরাক, অপশান সি সৌদি আরব এবং অপশান ডি কাতার। সঠিক উত্তর অপশান সি সৌদি আরব। নেক্সট, ইতিহাসের প্রথম ল্যাটিন আমেরিকান এবং জেসুইট পোপ ফ্রান্সিস ড্যাশ বছর বয়সে মারা গেছেন। অপশান এ 85, অপশান বি 87, অপশান সি 88 এবং অপশান ডি 91। সঠিক উত্তর অপশান সি 88 বছর বয়সে। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, 14ই এপ্রিল পালিত আম্বেদকর জয়ন্তী ভারতের সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের স্মরণে। তাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয় ড্যাশ সালে। অপশান এ 1985, অপশান বি 1990, অপশান সি 1995 এবং অপশান ডি 1993। সঠিক উত্তর অপশান বি 1990 সালে। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।